Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 9 পর্যন্ত আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 10-এ। চ্যাপ্টার 10-এর আগের দুটো পার্ট আমরা আগের দুটো ভিডিও থ্রুতে কমপ্লিট করেছি। এখন লাস্ট যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 10-এ সেটা আজকের ভিডিও থ্রুতে আমরা পড়ব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজ যেটা আমরা পড়ব সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। আগের পার্টে কি দেখলাম না, এলিজাবেথ, ডার্সি, মিস বিংলে এদের মধ্যে একটা কনভারসেশন চলছিল কি না, ডার্সি একটা লেটার লিখছে আর কি, তার যে বোন মিস ডার্সি তার উদ্দেশ্যে আর কি একটা লেটার লিখছিল। তো সেইটা নিয়ে ফ্রেন্ডশিপের একটা আমরা মানে ফ্রেন্ডশিপ কেমন হওয়া উচিত এই জাতীয় একটা কনভারসেশন আমরা পেয়েছিলাম তাদের মধ্যে। দেখো এবার কি বলছে। ও সেড শি, আই হিয়ার্ড ইউ বিফোর। আচ্ছা, কি প্রসঙ্গে এই কথাটা বলছে না, এই যে ডার্সি সে মিস বিংলে আর এলিজাবেথকে আর কি একটা রিকোয়েস্ট করেছিল, কিসের না, গান, একটা পিয়ানো বাজানোর আর কি, মিউজিকের রিকোয়েস্ট করছিল। তো সেইখানে কি দেখলাম আমরা না, মিস বিংলে আর কি সে কি করছে না, সে সুন্দর করে একটা পিয়ানো বাজাচ্ছিল, তারপরে একটা স্কচ একটা কোনো মিউজিকের মধ্যে আর কি একটা রিদম প্লে করছিল। তো মানে যেটা আর কি ডান্স করার মতো একটা ছিল মিউজিক। তো সেই জায়গাটায় আমরা কি দেখলাম না, ডার্সি এলিজাবেথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল, ঠিক আছে। তারপর এলিজাবেথ তো কি ভাবছে না, ডার্সি হয়তো তাকে যেহেতু ঘৃণা করে তার জন্য হয়তো তার দিকে তাকাচ্ছে। তারপরে ডার্সি মনের মধ্যে সাহস জুগিয়ে এলিজাবেথের কাছে আসে, কি করতে না, সে জানতে চায় যে তার কি ডান্স করতে ইচ্ছা করছে না, এত সুন্দর একটা মিউজিক প্লে হচ্ছে। তখন এলিজাবেথ কিন্তু কোনো উত্তর দেয়নি। সেকেন্ড টাইম আবার ডার্সি কিন্তু তাকে কোয়েশ্চেনটা করে যে তার কি সত্যি ইচ্ছা করছে না এত সুন্দর একটা মিউজিকের মধ্যে ডান্স পারফর্ম করতে। তখন এলিজাবেথ বলছে, ও she said, I heard you before but I could not immediately determine what to say in reply. বলছে, হ্যাঁ আমি শুনেছি আপনি এর আগেও একবার এই কোয়েশ্চেনটা করলেন, কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে আমার তৎক্ষণাৎ কি উত্তরটা দেওয়া উচিত। You wanted me, I know, to say yes. আমি এটা জানি আপনি এটাই চাইছেন যে আমি যেন বলি হ্যাঁ আমার ডান্স করতে ইচ্ছা করছে। That you might have the pleasure of despising my taste. Despise মানে হচ্ছে অবজ্ঞা করা, ঠিক আছে। কেন না, আপনি এই কারণেই আমার মুখ থেকে ইয়েস কথাটা শুনতে চাইছেন যাতে করে কি করতে পারেন না, ইউ মাইট হ্যাভ প্লেজার, যাতে আপনি খুব আনন্দ উপভোগ করতে পারেন। কিসের জন্য না, ডেসপাইজিং মাই টেস্ট, আমার যে টেস্ট বা আমার যে ইচ্ছে সেইগুলোর অবজ্ঞা করে আপনি বেশ ভালো প্লেজার অনুভব করতে পারবেন, তার জন্য বারবার এই কোয়েশ্চেনটা করছেন। But I always delight in overthrowing those kind of scheme and cheating a person of their premeditated contempt. তো কি বলছে দেখো, বাট আই অলওয়েজ ডিলাইট ইন ওভারথ্রোয়িং, বাট আমি সবসময় কিসে আনন্দ উপভোগ করি না, সেই জিনিসটাকে ফেলে দেওয়া। কোন জিনিসটাকে না, দোজ কাইন্ড অফ স্কিম অ্যান্ড চিটিং, সেই টাইপের স্কিম আর চিটিং গুলোকে এ পার্সন অফ দেয়ার প্রিমেডিটেটেড কন্টেম্প। প্রিমেডিটেড মিনস, প্রিমেডিটেড মানে আগে থেকেই, ঠিক আছে, আগে থেকেই যারা, কন্টেম্প হচ্ছে ঘৃণা, মানে সেই টাইপসের পার্সনের স্কিম আর মানে চিটিংকে আমি আগে থেকেই মানে ওভারথ্রো করে দিই, যারা কিনা মানে আগের থেকেই আমাকে ঘৃণা করে, ঠিক আছে। সেই সব মানুষদের করা স্কিমগুলোকে কিন্তু আমি আগেই ছুঁড়ে ফেলে দিই। I have therefore made up my mind to tell you, আর এই কারণে কি আমি আমার মন মানিয়ে নিয়েছি, মানে নিজের মনকে একদম তৈরি করে ফেলেছি এইটা বলতে আপনাকে যে কি, you do not that I do not want to dance a reel at all,
যে আমি কখনোই নাচ করতে চাই না। অ্যান্ড নাও ডিসপাইজ মি ইফ ইউ ডেয়ার, এখন নাও আমাকে অবজ্ঞা করো, এবার যদি তোমার সাহস থাকে তাহলে নাও এবার আমাকে অবজ্ঞা করে দেখাও। ইনডিড আই ডু নট ডেয়ার, অফকোর্স আমার মধ্যে সেই সাহসটা নেই। এলিজাবেথ হ্যাভিং রাদার এক্সপেক্টেড টু অ্যাফ্রন্ট হিম, তো এলিজাবেথ কি চাইছিল না, এলিজাবেথ তো এটাই ভাবে যে ডার্সি তাকে অনেক বেশি ঘৃণা করে, মানে এলিজাবেথ এই কনসেপ্টটা থেকে অনেকটা দূরে রয়েছে যে ডার্সির মনে কিন্তু তার জন্য ধীরে ধীরে একটা জায়গা হতে লেগেছে, এই ব্যাপারটা থেকে সে অনেক বেশি দূরে আছে। তো তার জন্য সে কি বলছে, অ্যাফ্রন্ট মিন্স হচ্ছে অপমান করা। তো এলিজাবেথ চেয়েছিল কি না, তাকে অপমান করতে চেয়েছিল ডার্সিকে, ওয়াজ অ্যামেজড অ্যাট হিজ গ্যালান্ট্রি, কিন্তু অপমান করতে গিয়ে সে যেন কোয়াইট অ্যামেজড হয়ে যায়, ঠিক আছে, ইন দ্য সেন্স মানে সে হতবাক আর কি হয়ে যায়, কিসে না, অ্যাট হিজ গ্যালান্ট্রি মিন্স হচ্ছে তার সাহস এবং বা চমৎকার উত্তর বা চমৎকার মানে হাবভাব যেটাকে বলা হয়, সেটা দেখে সে মানে অ্যামেজড হয়ে যায় আর কি। বা এটা বলতে পারো যে ডার্সি কিনা ডান্স পারফরমেন্সের জন্য মানে এলিজাবেথ ডান্স করবে কিনা এটা জানার জন্য তার কাছে এসেছে, এটা দেখে কিছুটা আর কি অ্যামেজড হয় এলিজাবেথ। But there was a mixture of sweetness and the archness in her manner which made it difficult for her to affront anybody. কিন্তু এই চিন্তাধারাটা করতে গিয়ে তার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের কি হয় না, মিক্সচার তৈরি হয়, কিসের না, একটা সুইটনেস, মানে তার মানে ডার্সির এই যে জিজ্ঞাসা করছে তার জন্য তার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় যে হ্যাঁ সে তাকে ডান্স পারফরমেন্সের জন্য জানতে চাইছে। অ্যান্ড আর্কনেস মিন্স হচ্ছে চালাকি, নাকি মানে চালাকি করে আমাকে অপমান করতে চাইছে, এই যে ভাবনার একটা মিক্সচার তার মধ্যে ক্রিয়েট হয়, যেটা কি করছে, যেটা তাকে অদ্ভুতভাবে মানে এটা তার কাছে একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করছে। সেই সিচুয়েশনে কি হবে না, সে কখনোই এইরকম একটা সিচুয়েশনে পড়ে কাউকে অ্যাফ্রন্ট মিন্স কি না, অপমান করতে কখনোই পারবে না। অ্যান্ড ডার্সি হ্যাড নেভার বিন সো bewitched by any woman as he was by her, আর ডার্সিও অ্যাট দ্য সেম টাইম কখনোই bewitched মিন্স হচ্ছে মুগ্ধ হওয়া, ঠিক আছে, তো ডার্সিও এর আগে কখনোই এতটা মুগ্ধ হয়নি কোনো ওমেনের ওপর যতটা সে এলিজাবেথের ওপর হয়েছিল। হি রিয়েলি বিলিভ সেটা সত্যি বিশ্বাস করতো যে কি, দ্যাট ওয়ার ইট নট ফর দ্য ইনফেরিয়রিটি অফ হার কানেকশন, এটা কখনোই তার হীনমান্যতা নয়, ইনফেরিয়রিটি মিন্স হচ্ছে হীনমান্যতা, ঠিক আছে, তার কখনো হীনমান্যতা নয়। হি শুড বি ইন সাম ডেঞ্জার, আচ্ছা সরি আমি ভুল বললাম, ইট নট ফর দ্য ইনফেরিয়রিটি অফ হার কানেকশন, ঠিক আছে, হি শুড বি ইন সাম ডেঞ্জার, এটা তার মানে হীনমান্যতা নয়, মানে হীনমান্য কানেকশন নয়, সে হয়তো তার এর থেকে বেশি জোর করলে হয়তো সে কোনো ডেঞ্জারের মধ্যে পড়তে পারে বা অপমানিত হতে পারে, এইরকম কিছু একটা সে ভাবছে। মিস বিংলে, দেখো মিস বিংলেকে তো আমরা দেখেছি যে কিনা এলিজাবেথকে খুব ভীষণভাবে আর কি হিংসে করে। তো মিস বিংলে কি করছে, মিস বিংলে সো অ্যান্ড সাসপেক্টেড এনাফ টু বি জেলাস, তো মিস বিংলে দূর থেকে এই জিনিসগুলো দেখছে, দেখে কি হচ্ছে না অনুমান করা হচ্ছে যে সে হয়তো ভীষণভাবে জেলাসি ফিল করছে, যে তাকে ডান্স করার জন্য গিয়ে মানে তাকে ডান্স করার জন্য বারবার করে বলছে ডার্সি, আবার ডার্সির মুখের ওপর সে না করে দিল, এইসব বিষয়গুলো দেখে মানে তা সত্ত্বেও ডার্সি এলিজাবেথকে লাইক করছে কিন্তু মিস বিংলেকে নয়, এই ব্যাপারগুলো দেখে সে কিছুটা কিন্তু জেলাসি ফিল করছে। and her great anxiety for the recovery of her dear friend Jane received some assistance from her desire of getting rid of Elizabeth.
অ্যান্ড কি হচ্ছে না, হার গ্রেট অ্যাংজাইটি, তার সব থেকে বড় অ্যাংজাইটির কারণ কী ছিল? ফর দ্য রিকভারি অফ হার ডিয়ার ফ্রেন্ড জেন, তার যে সব থেকে ডিয়ার ফ্রেন্ড জেন, তাকে রিকভার করতে চায় কার থেকে না, এলিজাবেথের কাছ থেকে। সাম অ্যাসিস্ট্যান্স ফ্রম হার ডিজায়ার অফ গেটিং রিড অফ এলিজাবেথ, না সে কী চায় না, তার সব থেকে প্রিয় ফ্রেন্ড জেন, জেন মিন্স হয়তো ডার্সির কথা এখানে বলা হচ্ছে, সে কী চায় না, তার প্রিয় ফ্রেন্ড জেন সে যেন এলিজাবেথের হাত থেকে মানে মুক্তি পায়, মানে এলিজাবেথকে যেন সে তাড়াতাড়ি ভুলে যায়, এরকম কিছু চাইছে। She often tried to provoke Darcy into disliking her guest. তো কি হয়েছে, সে সামটাইমস মানে মিস বিংলে কখনো কি করছে না, প্রভোকিং করার চেষ্টা করছে ডার্সিকে, কিভাবে না তার মানে গেস্টদেরকে দিয়ে আর কি সে ডিসলাইকিং করার মানে তাকে আর কি এড়ানোর চেষ্টা করছে। বাই টকিং টু দেয়ার সাপোজড ম্যারেজ, আবার কি করছে না, তাদের ম্যারেজের কথা নিয়ে তাকে প্রভোক করার চেষ্টা করছে। অ্যান্ড প্ল্যানিং হিজ হ্যাপিনেস ইন সাচ অ্যান অ্যালিয়েন্স, এবং কি করছে না, তার হ্যাপিনেসের জন্য সে আর কি নানান ধরনের অ্যালায়েন্স মিন্স হচ্ছে বিভিন্ন ধরনের কি বলবো, একজোটে কথা বলা, হ্যাঁ, তার হ্যাপিনেস নিয়ে বিভিন্ন রকমের প্ল্যানিং সে বলছে আর কি, এরকম। আই হোপ সেড শি, তো সে বলছে আমি আশা রাখছি, অ্যাজ দে ওয়্যার ওয়াকিং টুগেদার ইন দ্য স্ট্রবেরি দ্য নেক্সট ডে, তো কী হচ্ছে, যেহেতু তারা নেক্সট ডেতে, স্ট্রবেরি মিন্স হচ্ছে একটা গুল্ম জাতীয় মানে ঝোপঝাড় যেটাকে বলা হয়, শার্ব আমরা শুনেছি প্ল্যান্ট, শার্ব প্ল্যান্ট, তো সেখান থেকে স্ট্রবেরি মিন্স হচ্ছে কোনো ঝোপঝাড়ে যখন তারা নেক্সট ডে মানে ওয়াক করবে, ইউ উইল গিভ ইউর মাদার ইন ল এ ফিউ হিন্টস, তো সেই টাইমে তুমি কি করবে, তোমার মাদার ইন লকে কিছু হিন্টস দেবে। কি ব্যাপারে হিন্টস দেবে না, সে তাদের মেয়ে এলিজাবেথকে আর কি পছন্দ করছে, সেই ব্যাপারে তার মাদার ইন লকে কিছুটা হিন্টস দেবে। when this desirable event take place, যখন এই মানে ঘটনাটা ঘটবে, মানে সে তার মাদার ইন লকে এলিজাবেথকে সে পছন্দ করে, এই ব্যাপারটা যখন সে জানাবে, as to advantage of holding her tongue, কেন, যাতে করে সে তার মানে তার মাদার ইন লকে মানে হচ্ছে গিয়ে বেনেট, মিসেস বেনেট, তো সে তার টাং তো খুব মানে দীর্ঘ চলে, সে বকতে থাকলে বকেই যায় এবং তার কথার মধ্যে কোনো সামঞ্জস্যতা থাকে না। তো কি বলছে, যখন ডার্সি এই কথাটা বলবে যে সে এলিজাবেথকে ভালোবাসে মানে পছন্দ করে আর কি, তখন কি হবে না, তার অ্যাজ টু দ্য অ্যাডভান্টেজ অফ হোল্ডিং হার টাং, তার মিসেস বেনেটের যে জিভ সেটা একদম আটকে যাবে এই কথাটা শোনা মাত্র। অ্যান্ড ইফ ইউ ক্যান কম্পাস ইট, আর যদি তুমি এটার আর কি মানে পরিধি মাপতে চাও, ডু শিওর দ্য ইয়াঙ্গার গার্লস অফ রানিং আফটার অফিসার, তুমি অবশ্যই এই ব্যাপারে শিওর থেকো যেন ইয়াঙ্গার এলিজাবেথের যে ইয়াঙ্গার বোনগুলো রয়েছে তারা যেন সেই সময় সেখানে প্রেজেন্ট না থাকে, তারা যেন অফিসারদের পেছনে আর কি দৌড়ে দৌড়ে বেড়ায়, সেই রকম পরিস্থিতিতে তুমি এই কাজটা করবে। And if I may mention so delicate a subject, endeavor to check that little something bordering on conceit and impertinence which your lady possesses. তো কি বলছে, and if I may mention so delicate a subject, আর আমি যদি এই রকম সুন্দর একটা ডেলিকেট সাবজেক্টকে মেনশন করি, endeavor to check that little something, endeavor মানে হচ্ছে চেষ্টা করা, কি কিছুটা চেষ্টা করব যাতে কি হয় না, এরকম একটা সুন্দর একটা কি বলবো একটা মোমেন্ট যাতে ক্রিয়েট হয়। কোন মোমেন্টের কথা বলা হচ্ছে দেখো, মানে ডার্সি এলিজাবেথের ব্যাপারে তার মায়ের সাথে কথা বলছে, এইরকম একটা সুন্দর মোমেন্ট যাতে ক্রিয়েট হয়, তার জন্য বর্ডারিং অন কনসিট অ্যান্ড ইম্পার্টিনেন্স, বর্ডারিং করবে মানে কি করবে, কনসিট কি বর্ডার হয়ে দাঁড়াবে কিসে না, কনসিট মানে হচ্ছে দম্ভ এবং
তুচ্ছতা, ইম্পার্টিনেন্স হচ্ছে তুচ্ছ বিষয়ের মধ্যে সে বর্ডার হয়ে থাকবে, উইচ ইউর লেডি পজেসেস, যেটা তোমার লেডি আর কি বিশেষভাবে পছন্দ করবে। তোমার লেডি বলতে এখানে এলিজাবেথের কথা বলা হচ্ছে। এবার ডার্সি কি হচ্ছে, এই যে সে তখন থেকে ডার্সির মনে কি চলছে না চলছে সেটা আমরা এখনো জানছি না, কিন্তু মিস বিংলে কনস্ট্যান্টলি তার পার্সোনাল লাইফের ব্যাপারে এই যে বলেই যাচ্ছে কেন বলছে দেখো, বেসিক্যালি জেলাস ফিলিং থেকে সে কথাগুলো বলছে। তো সে কি বলছে, হ্যাভ ইউ এনিথিং এলস টু প্রপোজ ফর মাই ডোমেস্টিক ফেসিলিটি, বলছে তোমার কি আর কোনো উপদেশ রয়েছে আমার মানে বৈবাহিক জীবনের উপর আর কোনো উপদেশ দেওয়া তোমার বাকি রয়েছে? ও ইয়েস, ডু লেট দ্য পোর্ট্রেটস অফ ইউর আঙ্কেল অ্যান্ড আন্ট ফিলিপস বি প্লেসড ইন দ্য গ্যালেন্ট্রি অ্যান্ড পেম্বারলে। তো এই অযৌক্তিক কথা, বলছে কি তুমি তোমার আঙ্কেল আর আন্ট ফিলিপসের কি করবে না, পোর্ট্রেটকে ছবিকে তোমার যে পেম্বারলিতে যে আর কি হাউসটা আছে সেটাতে তোমার মানে ওই ছবিটা আর কি আটকে রাখবে। পুট দেম নেক্সট টু ইয়োর গ্রেট আঙ্কেল দ্য জাজ, কার পাশে রাখবে না, তোমার যে গ্রেট আঙ্কেল জাজ রয়েছে তার পাশে রাখবে। দে আর ইন দ্য সেম প্রফেশন, তারা দুজনেই সেম প্রফেশনে রয়েছে। আচ্ছা, এই কনসেপ্টটা দেখো কি বলতে চাইছে, এটা কিন্তু তুচ্ছ করে কথাটা বলছে। আমরা জেনেছিলাম যে এলিজাবেথের একটা কাকা রয়েছে, এটা কোনো একটা চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, তার কাকা রয়েছে যে কিনা উকিল, ঠিক আছে। তো কিন্তু কোন একটা ছোট শহরে আর কি সে থাকে, তো সে প্রফেশনে একটা উকিল। তো কি হচ্ছে না, ডার্সি তার আঙ্কেল আন্টও কিন্তু হচ্ছে আবার জাজ। তো সেই কারণে আর কি তুচ্ছ করে বলছে যে এলিজাবেথের যে আঙ্কেল তার পাশে তোমার আঙ্কেল আর আন্টি ছবিটাকে রাখবে। দে আর ইন দ্য সেম প্রফেশন, তারা তো দুজনেই সেম প্রফেশনে বিলং করছে। ইউ নো অনলি ইন ডিফারেন্ট লাইন, যদিও তুমি জানো যে তারা দুটো ডিফারেন্ট লাইন দিয়ে চলছে, মানে কি একজন হচ্ছে আপার ক্লাস একজন মিডল ক্লাস। তো সঙ্গে সঙ্গে আর কি তুচ্ছ করে মানে বারবার ডার্সিকে রিমাইন্ড করাচ্ছে যে ডার্সি তুমি আপার ক্লাস থেকে বিলং করো আর এলিজাবেথ যে কিনা মিডল ক্লাস থেকে, তো তোমাদের দুজনের মধ্যে হবে না আর কি, যেভাবেই হোক ডার্সির মন থেকে এলিজাবেথকে বার করে দেওয়ার চেষ্টা। As for your Elizabeth picture, you must not have it taken for what painter could do justice to those beautiful eyes. বলছে as for your Elizabeth picture, আর অন্যদিকে যদি আমি এলিজাবেথের পিকচারের কথা বলি, you know তুমি ভালো মতন জানো, only in you must not have it taken। আচ্ছা, তো কি বলছে, আমি একটু ভুল লাইনে চলে গিয়েছিলাম। বলছে যে এলিজাবেথের পিকচারের কথা যদি বলি তাহলে তো তুমি ভালো মতন জানো, ইউ মাস্ট নট হ্যাভ ইট টেকেন, তুমি সেই পিকচারটাকে ভালো করে তুলতেই পারবে না। ফর হোয়াট পেন্টার কুড ডু জাস্টিস টু দোজ বিউটিফুল আইস, সেক্ষেত্রে কেন ভালো করে পারবে না, কারণ পেন্টাররা ওই সুন্দর বিউটিফুল আইসটার সাথে তো জাস্টিসই করতে পারবে না, মানে পেন্টাররা ওই বিউটিফুল আইগুলোকে তো ড্রই করতে পারবে না। ইট উড নট বি ইজি ইনডিড টু ক্যাচ দেয়ার এক্সপ্রেশন, বাট দেয়ার কালার, দেয়ার শেপ অ্যান্ড দ্য আই ল্যাশেস সো রিমার্কেবলি ফাইন মাইট বি কপি। বলছে হ্যাঁ, অফকোর্স পেন্টাররা সেটা একদম ইজিলি ক্যাচ করতে পারবে না। কি ক্যাচ করতে পারবে না, সেই আইজে থাকা এক্সপ্রেশনকে পেন্টাররা একদমই ক্যাচ করতে পারবে না, কিন্তু সেই আইজের কালার, শেপ, আই ল্যাশেস এগুলো হয়তো সুন্দরভাবে তারা কপি করতে পারে, বাট আইজের মধ্যে থাকা এক্সপ্রেশনকে তারা কখনোই কপি করতে পারবে না। নেক্সট দেখো, at that moment they were made from another work by Mrs. Hurst and Elizabeth herself। ঠিক সেই মোমেন্টে যখন তারা আর কি দুজনে মিলে কথা বলছে, ঠিক তখনই কি হলো, অপর সাইড থেকে তারা দেখছে কি মিসেস হার্স্ট অ্যান্ড এলিজাবেথ হেঁটে হেঁটে আসছে। I did not know that you intended to walk, আমি জানতাম না যে তোমার মানে হাঁটার ইচ্ছা রয়েছে, said Miss Bingley। মিস বিংলে বলল in some confusion lest they had been overheard। কেন না, সে কিছুটা যখন দেখছে মিসেস হার্স্ট আর এলিজাবেথ আসছে হঠাৎ অপর সাইড থেকে,
তো মিস বিংলে কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে, ওর কনফিউশনের মধ্যে পড়ে গেছে। তো সে ভাবছে হয়তো আমি যে কথাগুলো বলছিলাম তারা আবার এটা শুনে ফেললো নাকি। তো তখন সেই জিনিসটাকে ঢাকার জন্য সে বলছে যে আমি জানতাম না যে তোমাদেরও ইচ্ছে রয়েছিল এখানে এসে হাঁটার। ইউ ইউজড অ্যাজ অ্যাবোমিনেবলি ইল, বলছে তুমি কি করো না, মানে জঘন্য বা মানে খারাপ আর কি বলতে পারো। ইউ ইউজড আস অ্যাবোমিনেবল ইল, মানে তুমি আমাদেরকে বেশ জঘন্যভাবে ইউজ করছো। অ্যান্সার মিস্টার ডার্সি, রানিং অ্যাওয়ে উইদাউট টেলিং আস দ্যাট ইউ আর কামিং আউট, সোজা তুমি এখানে চলে এলে আর একবার জানালেও না যে তোমরা এখানে আসছো। তো আমাদেরকে তো তুমি জঘন্যভাবে ইউজ করছো। দেন টকিং দ্য ডিসএঙ্গেজড আর্ম অফ মিস্টার ডার্সি, শি লেফট এলিজাবেথ টু ওয়াক বাই হারসেলফ। এবং কি হচ্ছে না, যেই দেখলো যে ডার্সি আর তার বোন দুজনে মিলে গল্প করছে, ঠিক তখনই হার্স্ট কি করছে, হার্স্ট তো এলিজাবেথের সাথে এসেছিল সেই জায়গাটাতে, এসে যেই দেখলো তার বোন আর ডার্সি দুজনে গল্প করছে, সে এলিজাবেথকে ওখানে একা ফেলে রেখেই সোজা একদম ডার্সি আর মিস বিংলের কাছে চলে এলো, মানে এলিজাবেথকে সেখানে আর নিয়েই এলো না। দ্য পাথ ওয়াজ অ্যাডমিটেড 3, আর ফলে কি হলো না, যে পথটা ধরে তারা হাঁটছিল সেখানে আর মাত্র তারা 3 জন প্রেজেন্ট রয়েছে। মিস্টার ডার্সি ফেল্ট দেয়ার রুডনেস অ্যান্ড ইমিডিয়েটলি সেড, তো মিস্টার ডার্সি কিন্তু ব্যাপারটা ফিল করলো যে হার্স যে কিনা এলিজাবেথের সাথে এই জায়গাটায় এলো, সে কি করলো না, এলিজাবেথকে ফেলে রেখে দিয়ে তাদের গ্রুপ জয়েন করে নিল। তো এটাতে নিশ্চয়ই এলিজাবেথের তো খারাপ লাগবে। সে সঙ্গে সঙ্গে তাদের এই রুডনেসটাকে ফিল করলো আর বলল, দিস ওয়াক ইজ নট ওয়াইড এনাফ ফর আওয়ার পার্টি, বলছে এই পাথটা যথেষ্ট বড় নয় আমাদের 4 জনের জন্য। উই হ্যাড বেটার গো ইনটু অ্যাভিনিউ, আমাদের সব থেকে বেস্ট ওয়ে হবে আমরা অ্যাভিনিউতে ফিরে যাই। But Elizabeth, who had not the least inclination to remain with them, laughingly answered. এলিজাবেথ, যার কিনা মানে বিন্দুমাত্র ইনক্লিনেশন মানে আগ্রহ ছিল না মানে তাদের উপর, তাদের 3 জনের উপর যেহেতু এলিজাবেথের বিন্দুমাত্র আগ্রহ ছিল না বা তাদের গ্রুপে জয়েন করা কথাবার্তা বলার আগ্রহ ছিল না, সে সঙ্গে সঙ্গে হাসলো এবং উত্তর দিল, নো নো স্টে where you are, না না তোমরা যেখানে আছো সেখানেই থাকো। ইউ আর চার্মিংলি গ্রুপড, মানে তোমরা 3 জন একসাথে মানে ওয়েল চার্মড একটা গ্রুপ, অ্যান্ড অ্যাপিয়ার টু আনকমন অ্যাডভান্টেজ, আর কি হবে না তোমাদের 3 জনের মাঝে যদি কোনো 4 নম্বর ব্যক্তি এসে উপস্থিত হয় তাহলে সেটা একটা খুব আনকমন মানে কি বলবো, একটা আনকমফোর্টেবল একটা ব্যাপার হয়ে যাবে। The picturesque would be spoiled by admitting a fourth, তোমাদের 3 জনের যে সুন্দর একটা পিকচার রয়েছে সেটা 4 নম্বর ব্যক্তি এলে কিন্তু একটা মানে স্পয়েল হয়ে যাবে। তাই কি বলছে সে, গুড বাই বলে সে সেখান থেকে বেরিয়ে চলে গেল। She then ran gaily off, gaily in the sense হচ্ছে কি বলবো ফুর্তিতে, সে বেশ ফুর্তিতে আর কি ঘুরে বেড়াচ্ছে। রিজয়েসিং অ্যাজ শি rambled about, রিজয়েসিং মানে বেশ আনন্দ মূর্তিতে, rambled মিন্স হচ্ছে ঘোরাঘুরি করছে। তো কি হচ্ছে, শি দেন র্যান গেইলি অফ, সে বেশ ফুর্তির সাথে একদম মানে ফুর্তির সাথে সেখান থেকে চলে গেল। রিজয়েসিং ভীষণ আনন্দ অনুভব করছে, rambled about আশেপাশে সে ঘোরাঘুরি করছে, ইন দ্য হোপ অফ বিইং অ্যাট হোম এগেন ইন আ ডে অর 2, আর সাথে কি হোপ করছে বা কি আশা রাখছে যে আর 1 থেকে 2 দিনের মধ্যে সে বাড়িতে পৌঁছে যাবে। জেন ওয়াজ অলরেডি সো মাচ রিকভার্ড, অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে, যার জন্য আসা হয়েছিল এই নেদারফিল্ড পার্কে, কার জন্য না, তার বোন তার দিদি জেনের জন্য আসা হয়েছিল। তো সেই জেনও এখন কিন্তু আগের থেকে অনেক সুস্থ বোধ করছে, as to intend leaving her room for a couple of hours that evening. তো কিভাবে বোঝা গেল যে সে আগের থেকে অনেক সুস্থ বোধ করছে, কারণ সেই ইভিনিংয়ে সে তার ঘর থেকে কাপল অফ আওয়ার্স মানে কয়েক ঘন্টার জন্য কিন্তু সেই রুম থেকে বেরিয়ে তাদের সাথে আর কি জয়েন করেছিল। তো এটার দিকে বোঝা গেল যে জেন আগের থেকে অনেক বেশি সুস্থ রয়েছে।
আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্ত পড়লাম। এখানে আমাদের চ্যাপ্টার 10টা শেষ হলো। চ্যাপ্টার 11টা আমরা নেক্সট ডে স্টার্ট করব। আজ এতটুকুই, ধন্যবাদ।